স্বর্গরাজ্যে প্রবেশের প্রকৃত পথ। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 1 থেকে 12 পদ। স্বর্গরাজ্যে প্রবেশের প্রকৃত পথ। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তাঁর কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা। প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্যে তৃষিত বেকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। তোমাদের আগেরকার প্রবক্তারাও তো ঠিক একইভাবে নির্যাতিত হয়েছিলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। আশীর্বাদের নতুন পথ। মথি 5 অধ্যায় 1 থেকে 12 পদ। প্রিয় বন্ধুগণ, এই অংশে যিশু আমাদের জীবনের এক নতুন দৃষ্টিভঙ্গি শেখান। পৃথিবী বলে শক্তিশালী হলে, ধনী হলে, বড় হলে তুমি আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু যিশু বলেন, যারা নম্র, দুঃখী, শান্তিপ্রিয়, দয়ালু, তারাই আশীর্বাদ প্রাপ্ত। যিশু আরো বলেন, ধন্য তারা যারা আত্মায় দরিদ্র, অর্থাৎ যারা নিজের সীমাবদ্ধতা বুঝে ঈশ্বরের উপর ভরসা করে। তিনি বলেন, ধন্য তারা যারা শোক করে, কারণ ঈশ্বর তাদের সান্ত্বনা দেন। তিনি আরো বলেন, ধন্য তারা যারা শান্তি স্থাপন করে, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। এই আশীর্বাদ শুধু ভবিষ্যতের স্বর্গের প্রতিশ্রুতি নয়, বরং আজকের জীবনের জন্য পথ নির্দেশ। নম্রতা আমাদের সম্পর্ক সুন্দর করে, দয়া সমাজে মানবিকতা ফিরিয়ে আনে, শান্তি পরিবার ও পৃথিবীকে আলোকিত করে। প্রিয়জনেরা, এই উপদেশ আমাদের শেখায় আশীর্বাদ মানে শুধু পাওয়া নয়, বরং কেমন মানুষ হয়ে ওঠা। যখন আমরা যিশুর এই পথ অনুসরণ করি, তখনই আমাদের জীবন হয়ে ওঠে সত্যিকার অর্থে ধন্য।